আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটা যুগে বসবাস করছি, কোনো ঘাতক জানে না কেন একজনের প্রাণ নাশ করছে, আবার যার প্রাণ ঝরেছে সেও জানে না কেন তার প্রাণটা এইভাবে অকালে ঝরে গেল। আমরা এইরকম একটা যুগে বসবাস করছি যেটা মধ্যযুগকে হার মানাবে, যেটা অন্ধকার জাহেলিয়ার যুগকে হার মানাবে। ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটি ঘটেছে, আশ্চর্যজনক ঘটনা। মনে হবে যে এইটাই কেয়ামতের একটা আলামত। ময়না নামের একজন নারী ও তার দুই শিশু, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 2 বছর, গলা কেটে ওখানেই শেষ করে দিয়েছে ঘাতক নজরুল নামের একজন ভবঘুরে। কেন এই ভবঘুরে ঘাতক নজরুল এইভাবে ঘুম পাড়িয়ে দিল ময়না ও তার দুই সন্তানকে? এই ঘাতক নজরুলের মা ছোটবেলায় দুনিয়া ত্যাগ করে, এরপরে সে রেল স্টেশনে থাকতো, সে হকারি করত, টোকাই ছিল এবং গুন্ডামি পান্ডামি করত। বিভিন্ন ছিনতাই ও খারাপ কাজের সাথে এই ঘাতক নজরুল লিপ্ত ছিল এবং এখন থেকে বছর 2 আগে এই ঘাতক নজরুল একটি ছিনতাই করতে গিয়ে সে একজনের প্রাণ নাশ করে এবং সেই অপরাধে তাকে জেলে নেওয়া হয় এবং তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে তার ভাই। ভবঘুরে বিকৃত মস্তিষ্কের ঘাতক নজরুল ওই ভাইয়ের বাসায় থাকে, ওখান থেকেই এই জঘন্য ঘটনার সূত্রপাত। তো খাবার বা চলাফেরা, আচার আচরণ, বাচনভঙ্গি, সে জেলে ছিল, এই সকল কারণে মহিলারা এমনি 2-4টা কটু কথা বলে থাকে। এত সহজ না, ভাবির কাছে থাকা এত সহজ না। সে এরকম 2-4টা কটু কথা বলবে, খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, সবকিছু মিক্স করে অনেক একটা ঝামেলা সৃষ্টি হয়। অনেক অনেক পরিবারই এগুলো হয়। তো সেই সূত্রপাতে, সেই আক্রোশ নিয়া, তো সে তার ভাবি হয়তো তাকে এইভাবে কোনো কটু কথা টথা বলেছে, মন্তব্য করেছে, সেটা তার ভাইয়ের কাছে জানায়। আর ভাই মানে ময়নার হাজবেন্ড ময়নাকে এরপর কিছু একটা বলছে, কিন্তু তাতেও এই ঘাতক নজরুল সন্তুষ্ট না। ওই রাতেই ভাবিকে সহ তার যে ভাইস্তা এবং ভাতিজি ছিল, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 2 বছর, এই 3জনকে গলা কেটে ওখানে একদম ঘুম পাড়িয়ে দেয়। কতটা জঘন্য এবং কতটা নিষ্ঠুর! আমার কথা হচ্ছে, এই ঘাতক নজরুল একজন অপরাধী, সে একটা জঘন্য অপরাধ করছে। এর বছর 2 আগে যখন সে ছিনতাই করে একটা মানুষকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই জঘন্য কাজ করার পরও, এই রকম ঘৃণিত কাজ করার পরও কিছুদিন পরই এই ঘাতক নজরুলকে জামিনে মুক্ত করে তার ভাইয়ের বাসায় আশ্রয় নেয়। সে সেখানে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটার জন্য জলজন্তর 3টা প্রাণ কুরবানি হয়ে গিয়েছে। কি একটা অবস্থা! আমাদের কুরআন মাজিদে যেটা উল্লেখ আছে, রক্তের বদলে রক্ত, তো এইটা কেন বাংলাদেশে নাই? এইটা কেন আমাদের দেশে নাই? এইটা নাই বিদায় অপরাধের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, জঘন্য অপরাধের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসী এবং ভয়ঙ্কর যেই সব মানুষগুলো আছে, তারা তাদের রূপ আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে, সুযোগ পাচ্ছে। কিন্তু কেন আমরা সুযোগ দেই? আপনি দেখেন, পরপর কতগুলো জঘন্য ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, আদৌ কি এগুলোর একটারও সঠিক বিচার হবে? এই ভুক্তভোগী পরিবারগুলো কি তাদের আত্মীয় স্বজনের রক্তের বদলা কি আসলেই তারা পাবে? আমাদের দেশের আইন কি রক্তের বদলা রক্ত দিয়ে নেবে? কখনোই না। সেটা যদি হতো, এই ভবঘুরে ঘাতক নজরুল 2 বছর আগে যেই ঘটনা ঘটিয়েছে, তাকে ফাঁসি দেওয়া হতো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু সেটা না করে তার ভাই তাকে জামিনে মুক্ত করছে এবং সেই ভাই এখন ভাই দ্বারা কি ক্ষতিগ্রস্ত, ভুক্তভোগী। দেশের আইন ও আদালত যদি দুর্বল হয়, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে? আদালত যদি ন্যায় বিচার করতে না পারে, আইনের কাঠামো ভিত্তি যদি নড়বড়ে থাকে, তাহলে এই দেশ অন্ধকার মধ্যযুগের থেকেও হিংস্র ও ভয়ঙ্কর হতে বেশি সময় নিবে না। এই বিগত কাছাকাছি দিনগুলোতে যেই সব ঘটনা ঘটে আসছে, অবিশ্বাস্য। খুলনা, তারপর মিটফোর্ট, এখন ময়মনসিংহে কেন ঘটছে এবং এই ঘটনার যারা ভুক্তভোগী তারা নিজেরাও জানে না আসলে তাদের সাথে কেন এইরকম অবিচার হচ্ছে। একটা সুন্দর রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে অপরাধীরা দিনকে দিন তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে চলবে এবং আমাদের সমাজ কাঠামো, রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে ফেলবে। তাই জুলুমবাজ ও রক্তপিপাসুদের রক্ত ঝরিয়েই তাদের মূল্য পরিশোধ করতে হবে।